বিয়ের পরে দীর্ঘ ৩ বছর মায়ের বাসা থেকে আজকে নিজের বাসায় আসলাম। আমার বাচ্চাটা যখন আমার পেটে ছিল ঠিক সেই সময়টায় আম্মু নিয়ে আসছিল আমাকে ঢাকা থেকে। আর তারপর থেকে এখনও পর্যন্ত আমাকে আমার নিজের বাসায় আসতে দেয়নি। তো আমার হাজব্যান্ডও দেশের বাইরে ছিল, সে দেশের বাইরে থেকে দেশে এসেছে। এই জন্যই নিজের বাসাতে এসেছি, তা না হলে হয়তো এখনও আসা হতো না। এতদিন যাবত তো আম্মুর হাতের মজার মজার রান্না খেয়েছি, আম্মু কোনো কষ্ট করতে দেয়নি, রান্নাঘরে ঢুকতে দেয়নি। যদিও মাঝে মাঝে আম্মুকে একটু হেল্প করে দিতাম, তবে সেই হেল্প তো সেটা তো হেল্পই, তাই না? ওভাবে তো নিজের ঘাড়ে কোনো দায়িত্ব নিতে হয়নি। দায়িত্ব যে কত বড় একটা জিনিস সেটা এখন বোঝা যায়। এই যে নিজে নতুন বাসা, নতুন রান্নাঘর, নতুনভাবে রান্না করছি, বেশ ভালোই লাগছে। 10 দিন হয়েছে বাসায় এসেছি, তো ব্যস্ততার কারণে কোনো ভিডিওই আপলোড দিতে পারিনি। নতুন বাসায় আজকে আমি প্রথম রান্না করছি এবং সরি, ভুল হয়েছে, প্রথম রান্না করছি না, রান্না তো 10 দিন ধরেই করছি। তো আজকে প্রথম ভিডিও করতেছি। তো আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাটা চড়িয়ে দিয়েছি। এখানে মাখা খিচুড়ি করব, হাতে মাখিয়ে একটু খিচুড়ি চড়িয়ে দিব। আমার হাজব্যান্ড আমার হাতের এই খিচুড়িটা খেতে ভীষণ পছন্দ করে, আর সকাল সকাল খিচুড়ি, রুটি, পরোটা এগুলোই ভালো লাগে, ভাত খেতে একদমই মন চায় না। তো তারপরে এখানে আমি খিচুড়িটা হাতে মাখিয়ে সব মশলা দিয়ে তারপরে রান্না করব। আমি এখনও রাইস কুকার কিনিনি, আসলে ঢাকাতে থাকতাম, ঢাকা থেকে সরাসরি বাসাতে ওভাবে আসা হয়নি, আর রাইস কুকারটাও কেনা হয়নি। তবে ভেরি সুন কিনে ফেলবো, সময়ের জন্য বাজারে যাওয়া হচ্ছে না, কেনাও হচ্ছে না। তো এদিকে খিচুড়ি চড়িয়ে দিয়ে আমি একটু ডিম ভাজি করব। এদিকে দেখলাম আমার বাচ্চাটা উঠে গিয়েছে, আবার আমার হাজব্যান্ড উঠে গিয়েছে। সে আমাকে বললো যে সে নিজেই ডিমটা ভাজি করবে, সে আমাকে অনেক বেশি হেল্প করে। আর অতিরিক্ত গরমের কারণে আসলে রান্নাঘরে খুব বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না। বিশেষ করে আমার বাসায় একটু বেশি গরম, কারণ আমার একদম টপ ফ্লোর, এই জন্য একটু বেশি গরম লাগে। আবার বাতাসও আসে চারপাশ দিয়ে, ভীষণ সুন্দর বাতাস। রান্না করে সবাইকে খাওয়াতে ভীষণ ভালো লাগে, কিন্তু এই গরমের ভিতরে আসলে রান্নাঘরে ওভাবে দাঁড়িয়ে মন দিয়ে রান্না করাটাও একটু ভীষণ কষ্টকর একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো এই যে এদিকে আমার হাজব্যান্ড ডিম ভাজি করে ফেলেছে। বললাম যে এখানে দুইটা ডিম ভাজি করতে। সে প্রথমে বলেছিল যে একটা বড় করে একটা ডিম ভাজি করি, তো কড়াইটা যেহেতু ছোট, এই জন্য বললাম যে না, দুইটা করেই করো। তো যাই হোক, এখানে যে ডিম ভাজি একটা কমপ্লিট, আর একটা দিয়ে দিল। এবার আমরা ভাত খেয়ে নিব। তো একদম গরম গরম খিচুড়ি, আর খিচুড়ির কালারটা দেখেন, ভীষণ মজা হয়েছিল খেতে। ওই যে বললাম, আমার হাতে কিছু কিছু জিনিস আছে, খেতে ভীষণ মজা হয়, নিজের প্রশংসা নিজেই করে ফেললাম। তো যাই হোক, এখানে এই যে একটা বোম্বাই মরিচ নিয়েছি, আর ডিম ভাজি, আমি আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে খেয়ে নিলাম। তো এই যে দেখেন, আমি সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজটা বাসা বাড়ি একটু গোছানো। তো এখন বাসাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। এবার ঝাড়ু টাড়ু দিয়ে আরও একটু ক্লিন করে নিব। তারপরে দুপুরে রান্নাবান্নার কাজ শুরু করে দিব। সকালে রান্না শেষ হতে পারলো না, দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে রান্না করব হাঁসের ডিম আর মুরগির ডিম। বাচ্চার জন্য দিলাম একটা দেশি মুরগির ডিম, আমার জন্য 3টা হাঁসের ডিম, আর আমার হাজব্যান্ডের জন্য এমনি যে নর্মাল ব্রয়লার ডিম, ওইটা। ও হাঁসের ডিমটা খেতে পছন্দ করে না, এই জন্য আমি নিজের জন্য হাঁসের ডিম দিলাম। আমিও হাঁসের ডিম ওভাবে খাই না, তবে ইদানিং কেন জানি আমার হাঁসের ডিম খেতে ইচ্ছা করছে ভীষণ, এই জন্য হাঁসের ডিমই রান্না করব। তো এদিকে আমি একটা ভাজিও করে নিব। এখানে এই যে ঢেঁড়স, এটা এনে রাখা হয়েছিল বেশ কিছুদিন আগে, দেখলাম এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে, তো ভাবলাম আজকে ভাজি না করলে এটা নষ্ট হয়ে যাবে, এই জন্য ফ্রিজ থেকে টেনে টুনে বের করে ভাজিটা করলাম। একদম জালি দেখে ঢেঁড়স কিনে এনেছিলাম, বাসায় আনার পরে এতদিন রেখে দিয়েছি, এই জন্য বোধহয় এটা একটু শক্ত শক্ত হয়ে গিয়েছিল। তো যেগুলো ভালো ছিল, নরম ছিল, সেগুলো বেছে নিলাম, আর কিছু রেখে দিয়েছি 4-5টার মতো ভর্তা দিয়ে খাবো, এই জন্য 2 চুলায় 2টা জিনিস চড়াই দিলাম, যাতে আমার রান্না করতে খুব বেশি সময় না লাগে, যেহেতু গরম, আর রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছিল না। এরপরে এই যে ভাজি হতে হতে আমার ডিম সিদ্ধটাও হয়ে গিয়েছে, ডিমটা সুন্দর করে ছিলে নিচ্ছিলাম। ডিম সিদ্ধ এরকম হলো কেন আল্লাহই জানে, ডিমটা মাঝখান থেকে উঠে উঠে আসছিল, ডিমটা হয়তো কম সিদ্ধ হয়ে গিয়েছে, না হলে বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, কোনো তো একটা ঝামেলা হয়েছেই। অতিরিক্ত গরমের ভেতরে আসলে ঠান্ডা গরম লেগে আমার গলাটাও ভেঙে গিয়েছে, এই জন্য ভয়েসটা দিতে একটু সমস্যা হচ্ছে আমার। তো এই যে আমার ভাজি হয়ে গিয়েছে, ভাজিটা তুলে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড সব ভাজি একটু পোড়া পোড়া, মানে একটু কড়া ভাজি করলে সেটা খেতে পছন্দ করে, এই জন্য একটু পোড়া পোড়া করেই ভাজিটা করলাম। এবার ভাজিটা নামিয়ে এবার আমি তরকারিটা চড়াই দিব। এখানে আমি কিছু আলু দিচ্ছিলাম, আমার ছেলে আলু খেতে ভীষণ পছন্দ করে, আলু আর কুমড়া বড়ি দিয়ে রান্না করবো। আমার হাজব্যান্ড কুমড়া বড়ি খেতে খুব পছন্দ করে, আর আমার ছেলে আলু, এই জন্য দুজনের জন্য দুইটা জিনিসই দেওয়া হলো। আমার ছেলে ডিম বাদ দিয়ে শুধুমাত্র আলু দিয়েই খাবে, ও যে কোনো তরকারিতে আলু খেতে পছন্দ করে। এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে একটু পরেই তেল ছেড়ে দিবে, কুমড়া বড়িতে একটু তেল টেনে নিয়ে যায়, পরবর্তীতে ছেড়ে দেয়। তো এই যে একটু ঝোল রেখেছি, কারণ ঝোল না রাখলে কুমড়া বড়ি আর আলু দেওয়া হয়েছে, ঝোলটা একদমই শুকিয়ে যাবে। যাক, সারা দিনের ঝামেলা একদম শেষ করে ফেললাম একবারে, রান্নাবান্না কমপ্লিট মানে ঝামেলা কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।